নরেন্দ্র মোদীর পর এবার রাজ্যে অমিত শাহ আসছেন, আজকেই তিনি আসছেন এবং রবিবার নেতাজি ইন্ডোরে বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। 26-এর নির্বাচন, তার আগে বিজেপি নেতাদের কি বার্তা অমিত শাহ দেবেন সেদিকে অবশ্যই নজর। নরেন্দ্র মোদীর সুরেই কি তার সুর চড়াবেন মোদীর সেনাপতি, সেই নিয়েও জল্পনা তুঙ্গে রয়েছে। শুক্রবার নেতাজি ইন্ডোরে প্রস্তুতিও খতিয়ে দেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। সামনে 26-এর নির্বাচন, তার আগে বৈঠক থেকে কি বার্তা অমিত শাহের থাকে সেদিকে অবশ্যই নজর রয়েছে। এবং মোদী শাহকে, এর মধ্যেই মোদী শাহকে ফের তীব্র কটাক্ষ করেছেন উদয়ন গুহ। ওদের পরিকল্পনা সিঁদুর বিক্রি করা, রক্তের মধ্যে দিয়ে নাকি সিঁদুর প্রবাহিত হয়। সামনে বাংলার ভোট রয়েছে, তাই বাংলাও টার্গেট। সিঁদুর বিক্রি কোম্পানির চিফ এক্সিকিউটিভ আলিপুরদুয়ারে এসেছিলেন, তার মার্কেটিং ম্যানেজার আসছেন কলকাতায়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওদের এবার পরিকল্পনা হচ্ছে সিঁদুর বিক্রি করা। এই সিঁদুর বিক্রি করা, যে কোম্পানি সিঁদুর, নতুন সিঁদুর নিয়ে এসছে, যারা রক্তের মধ্যে দিয়ে সেই সিঁদুর নাকি শরীরে প্রবাহিত হয়, সেই সিঁদুরকে এখন বিক্রি করবার চেষ্টা হচ্ছে সারা দেশ জুড়ে। বাংলা তো টার্গেট, কারণ সামনে বাংলায় নির্বাচন। সেই সিঁদুর বিক্রি করবার ক্ষেত্রে যে কোম্পানি আসছে, তার চিফ এক্সিকিউটিভ গতকাল আলিপুরদুয়ারে এসে গেছেন। আগামীকাল তার মার্কেটিং ম্যানেজার তিনি আসছেন কলকাতাতে। একদিকে যেরকমটা আপনারা শুনছিলেন, উদয়ন গুহ তিনি মোদী এবং অমিত শাহ দুজনকেই কটাক্ষ করছেন। আর এরই পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তিনি কি বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে আমরা ক্ষুদ্র রাজনীতির মধ্যে নেই, ক্ষুদ্র রাজনীতির বাইরে দেশের নিরাপত্তার জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের জন্য কথা বলতে সরকার যে পদক্ষেপ নিয়েছিল সে পদক্ষেপ ঠিক। সেই কথা যখন বলছেন, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে ঠিক সেই ক্ষুদ্র রাজনীতিটাই করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের বুকে বলে এসছে, সেটা একটা 77 বছরের মানুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেইটুকু বোঝবার মতো তার ক্ষমতা হলো না। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যেমনটা আমরা শুনছিলাম, উদয়ন গুহ হোক কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদের বক্তব্য এবং তাদের নিশানায় অমিত শাহ এবং তারও আগে নরেন্দ্র মোদী, তিনি যখন এসেছিলেন সভা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এক হয়ে লড়ার কথা বলছেন, কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছেন, তখন ক্ষুদ্র রাজনীতির কথা বলছেন মোদী। দেখো, উদয়ন গুহ, আমরা জানি যে এক্ষেত্রে নরেন্দ্র মোদী তিনি আসার আগেই কিন্তু উদয়ন গুহ কিন্তু প্রথম বলেছিলেন যে উনি এক্ষেত্রে সিঁদুর বিক্রি করতে আসছেন, যে এবং যার যে কথার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবং কার্যত আজকে অমিত শাহ আজকে রাত্রিবেলা তিনি আজকে কলকাতায় ঢুকবেন, আগামীকাল তার একাধিক কর্মসূচি রয়েছে। তার প্রাক্কালে কিন্তু ফের বিস্ফোরক কিন্তু উদয়ন গুহ, যেখানে উদয়ন গুহ বলছেন যে এক্ষেত্রে যিনি এসেছিলেন আগে মোদীকে, তিনি বলছেন যে কোম্পানি, তিনি সিঁদুর বেচা কোম্পানি, অর্থাৎ সেই সিঁদুর বেচা কোম্পানি সিইও হচ্ছেন নরেন্দ্র মোদী এবং এক্ষেত্রে তার মার্কেটিং ম্যানেজার হচ্ছেন অমিত শাহ। এবং সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে এরা কিভাবে এই সিঁদুরটাকে কিভাবে মার্কেট করবে, কোন কোন জায়গায় মার্কেট করবে, কোন এজেন্সির মাধ্যমে মার্কেট করবে, সেই পরিকল্পনা করতেই কিন্তু হচ্ছে অমিত শাহ তিনি আসছেন। এবং এক্ষেত্রে তিনি বলছেন যে অমিত শাহ চলে যাওয়ার পরে আবার সেলসম্যানরা আসবে এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে আরো সেলসম্যানরা আসবে, তারা বিভিন্ন জায়গায় সিঁদুরকে বিক্রি করবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু তীব্র কটাক্ষ করছেন তিনি, এবং তাকেও কিন্তু সেলসম্যানের সঙ্গে তিনি তুলনা করছেন। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে বলাই যেতে পারে যে একেবারে যে নরেন্দ্র মোদী আসার সময় থেকেই কিন্তু গোটা বিষয়টা শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেস, উদয়ন গুহ উত্তরবঙ্গ তিনি মন্ত্রী, তিনি উত্তরবঙ্গ উন্নয়নের, তিনি যেরকম ভাবে একেবারে শুরু থেকেই কিন্তু গোটা বিষয়টাকে কার্যত রাজনৈতিক দিক থেকে তিনি বলছেন যে এটা একেবারে উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। নরেন্দ্র মোদী আসছেন রাজনীতি করতে, ঠিক তেমনই কিন্তু বলা যেতে পারে যে অমিত শাহকেও তিনি কিন্তু সেই সিঁদুর বেচা কোম্পানি, সেই সিঁদুর বেচা কোম্পানির সিইও যেখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছেন তিনি মার্কেটিং ম্যানেজার, এই বলে কিন্তু তিনি তীব্র আক্রমণ করছেন অমিত শাহের বিরুদ্ধে।
একদমই শ্রেয়সী, আর তিনি উদাহরণ এটাও বলছেন যে বাংলায় যেহেতু নির্বাচন সামনে রয়েছে তাই বাংলাকে টার্গেট করা হচ্ছে। আর একই কথা আমরা কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে কেন্দ্রের পাশে থাকার কথা বলছে, বিদেশে গিয়ে একসঙ্গে লড়াইয়ের কথা বলছে, সেখানে মোদী এসে ক্ষুদ্র রাজনীতির কথা বলছেন। একেবারে দেখো, কার্যত কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে পাল্টা আক্রমণের দিকে নেমেছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে প্রধানমন্ত্রী বক্তব্যের পরে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যে যে ইস্যুতে সরকার এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রত্যেকটা ইস্যুর তিনি উত্তর দিয়েছিলেন। শুধু তাই নয়, এ যাবৎকাল উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কি কি কাজ হয়েছে সেই বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বিস্তারিতভাবে তার বর্ণনা দিয়েছেন। ফলে কার্যত কিন্তু মোদীর যে সভা ছিল সেই সভাকে যেটা মনে করা হচ্ছে যে এ রাজ্যে বিজেপির 26-এর প্রচার শুরু হয়ে গেল। স্পষ্টত বলা যেতে পারে যে সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলও কিন্তু এই মুহূর্তে যে প্রস্তুতি চূড়ান্ত জায়গায়, সেখানে স্পষ্টত তারা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা উদয়ন গুহ তাদের যে বক্তব্য, সেখানে তারা বলছেন যে দেশের স্বার্থে যেখানে সকলে একসঙ্গে লড়ছে, যে দেশের স্বার্থে যেখানে সকলে বিদেশে যাচ্ছে একসঙ্গে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতি করতে এরা আসছেন পশ্চিমবঙ্গে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।